প্লাস্টিকের বোতল, ভাঙা টেলিভিশন, পুরনো ম্যাট্রেস, টয়লেটের কমোড, টায়ার, ভাঙা চেয়ার সহ যেসব বর্জ্য খাল, নর্দমা ও ড্রেনে ফেলে সৃষ্টি হয় জলাবদ্ধতা, সেই বর্জ্য দিয়েই সাজানো হয়েছে শোভাযাত্রার যানবাহন। শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ক্লিনিং ডে উপলক্ষে বের করা হয় সচেতনতামূলক বর্জ্য শোভাযাত্রা। শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক ঘুরে খাল, নর্দমা ও রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। কার্বন ডাই অক্সাইড নির্গমনের দিক দিয়ে 1 থেকে 10-এর মধ্যে থাকা, এখান থেকে কোনোভাবেই আমরা ঢাকা শহরকে রক্ষা করতে সক্ষম হব না যদি না এই ঢাকা শহরে আমরা যারা বসবাস করি আমরা যদি নিজেরা সচেতন না হই। তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না, প্রয়োজনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। শহর পরিচ্ছন্ন রাখার সবার সম্মিলিত দায়িত্বের বার্তা দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এই বর্জ্য শোভাযাত্রা। লামিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।